ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা ইতিমধ্যেই এই ভৌতবিজ্ঞান পরীক্ষা মক টেস্ট দিয়ে 60-এর মতো নম্বর পাচ্ছ, তার থেকে বেশি বাড়ছে না, তারা এই ভিডিওটা ফলো করো। দেখবে 60 থেকে নম্বরটা 70 থেকে 72-এ কিভাবে এগিয়ে যাচ্ছে। প্রথমে গ্যাসের আচরণ বিধি চ্যাপ্টারে থেকে অঙ্ক একটা আসবে। এই অঙ্কটা অতি সহজ, এখান থেকে প্র্যাকটিস করলে একটা পেয়ে যাবে, যেখানে ফর্মুলাটা হচ্ছে P1/P1 সমান P2V2/T2। এখানে শুধুমাত্র মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, অঙ্ক হয়ে যাবে। আর একটা হচ্ছে চলতরিৎ চ্যাপ্টারে তোমরা যাবে। যেমন ধরো তোমাদের বাড়িতে দুটো টিউবলাইট চলছে, দুটো পাখা চলছে, একটা এসি চলছে, একটা ফ্রিজ চলছে, তাহলে তোমাদের মোট কত তড়িৎ শক্তি খরচ হচ্ছে মাসে সেটা তোমরা হিসেব করতে পারো। মোট কত তড়িৎ শক্তির খরচের বিল এলো সেটাও তোমরা পাবে। এই ধরনের একটা অঙ্ক আসবে। আর একটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, যেমন হচ্ছে P সমান VI বা P সমান V²/R। এইখানে একটা অঙ্ক আছে, এখান থেকে একটা ডাইরেক্ট মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে একক বসিয়ে দিলেই হয়ে যাবে। অথবা এইগুলো থেকে তোমাদের একটা এমসিকিউতে সম্পর্ক দিতে পারে, ঠিক আছে। আর রাসায়নিক গণনাতে 4টে অঙ্ক বেছে নাও, বেছে নিয়ে সমীকরণ ধরে মুখস্থ করে নিয়ে ওই 4টেকে প্র্যাকটিস করো, দেখবে তোমরা এখান থেকেও একটা ইজি করতে পারবে। আর যেটা হচ্ছে তোমাদের শ্রেণী সমবায়, চলতরিতে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় দিয়ে একটা অঙ্ক আছে, ওটা খুবই সোজা। দেখো যদি পারো চেষ্টা করে করবে, নাহলে ওটা বাদ দিলেই দেখবে 10 থেকে 12 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। আজ এখান পর্যন্ত, ঠিক আছে।